হ্যাঁ হ্যাঁ এসে গেছে গুন্ডা। দেখেছেন তো আপনি কিছু বললেন না? বলবো না আবার, আমি জয়ন্ত পাল, আমি আপনার টাকা নিয়েছি মশাই। আমার একটা দায়বদ্ধতা আছে। ওই ফাংশন শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন রাস্তার মাঝখানে ওদের গাড়ি দাঁড় করলাম, সামনাসামনি প্রতিবাদ করলাম। এত বড় বেড়েছে ওই গাড়ি আসলে না না, আপনার সহযোগিতা ওকে আমি যত্ন করবো। আরে আমি আপনাকে কথা দিচ্ছি, ওকে আমি কলকাতা শহর ছাড়া করবো, ওর প্রেম আমি ছুটিয়ে দেবো। আশ্বস্ত হলাম। আমি কিছুতেই ওই বিজয়কে জামাই বলে স্বীকার করতে পারবো না। তার জন্য আমাকে যা করতে হয় আমি করবো। আপনি শুধু আমার পাশে থাকবেন। নিশ্চয়ই নিশ্চয়ই পাশে নেই, বাস দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। এইবার শুরু হবে নতুন খেলা। ওই ভক্ত মুখার্জিকে টোপ দিয়ে ওর মেয়ে সোনালির বিয়ে আমি এমন ছেলের সঙ্গে দেব, সোনালি হবে কেমন লাগছে? বাপরে বাপ, একবারে ধামাকা। জলপরি কি বলবো, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট। আস্তে আস্তে এরকম দুষ্টর মতো এগিয়ে আসবেন না, রাস্তা হতে দেন। আমার ঘর সাজিয়ে দরজা খুলে আপনার জন্য অপেক্ষা করবো। নিয়ন লাইট জ্বলবে সেই ঘরে। আপনি মদের নেশায় রঙিন চোখে আমার দিকে এগিয়ে আসবেন। আমি তখন আপনাকে জড়িয়ে ধরবো। কি কথাগুলো খুব মজা লাগছে ডার্লিং। মনে হচ্ছে একটা স্বপ্নের দেশে আমি যেন ভেসে যাচ্ছি। আমি আপনার সব বাসে চড়বে। আর বাজার দাদা পিছয় ও আমার মাকে ঠকিয়েছে, আমাদের সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। আমি ওকে ছাড়বো না। আপনি আমার পাশে থাকবেন তো? যখন দায়িত্ব নিয়েছি তখন দায়িত্বকে আমি পালন করবোই করবো। আমার কাছে অনেক কিছু পাবেন। এতদিন তো শহরে মেয়েদের সাথে মিশেছেন, এবার আমার সাথে মিশে পাবেন গ্রামের মাটির সোদা সোদা গন্ধ, দিঘির জলে ফুটে ওঠা শাপলা শালুক পদ্মের সুবাস। আমি কোনো দামি হোটেলের কলকাতার রেস্টুরেন্টের দামি খাবার নই। আমি মিঠু দামি তারিখ চালের নিচে রান্নাঘরে ডাল পোস্ত। সস্তা হলো মুখটা পাল্টে দেখো। আরে গাড়ি নামি দামি মার্সিডিজের মতো গাড়িতে তো অনেক চাপলাম, এবার তো গায়ের গরুর গাড়িতে চাপতে খুব ইচ্ছে করছে। কিন্তু গ্রামের একটা ধুলো গায়ে মধ্যে কি আপনার ভালো লাগবে? আরে বাবা, স্নো পাউডার তো অনেক মাখা হলো, এবার একটু গায়ের ধুলো মেখে নতুনত্বের স্বাদ দেবো। কাছে এসো। কিন্তু আপনি যে বলেন শহরে মেয়েদের সাথে মিশে এসি মেশিনের হাওয়া খেয়ে শরীরটা তো ঠান্ডা হয়ে গেছে। আমার কাছে আপনি কি পাবেন? কি করে ঠান্ডা হবে? খোলা দক্ষিণা হাওয়ায় নিজেদের শরীর শীতল
করে দেবো কাছে। আমি গ্রামের মেয়ে হই, আপনার মনে আলো জ্বালাতে পারবো? আরে তুমি পারবে আবার রঙিন মনে রঙিন আলো জ্বালাতে? ঠিক আছে। বললাম না, এখানে না, আমার ঘরে রাতের বেলা আমি ডানা মেলে পরীর মতো উড়বো। তখন তুমি আবেগে পাগল হবে, তখন তুমি কি বলবে? मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो सके तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो सके প্রেম ভরা চোখে হঠাৎ বলে এই সময় এই গানটা গাওয়া উচিত। মনিকা ও মাই ডার্লিং। मस्त समा आज नशे में सारा जहां है ये नशीली मस्त समा है आज नशे में सारा जहां है आए शराबी मौसम बह जाए तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो सके এখনই নেই এরপর যখন চোখে আস্তে আস্তে। সরে গানে গান আর কতদিন সর্বনাশ করবে জয়ন্ত পাল? তুমি কি জানো তোমার ভবিষ্যৎ ঠিকানা? আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা কিন্তু আমার ভবিষ্যৎ নষ্ট করেছে কেন তার জবাব দাও। জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা দেখেছো কবিতার মতন গেয়ে দিল একবারে। আমি জানতে পারি নাম্বার ওয়ান জন্তর মাল কে বুঝবে আমার চাল একদিন ছিড়বে তোমার নৌকার পাল। হাত ভাঙা নৌকা হাবুডুবু খায় ওই সোনারশিনী নদীতে। পারবে কি তখন তুমি বুঝবে সাঁতার? ঠেলা। মাঝখান দিতে ডুববে শুধু, তুমি হবে বেহাল। এই জন্তর মাল পায়না ভয় তাই তো ভরা নদীতে ঢুকে ঢুকে আমি বলবো যে দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু তাইকা দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু গান এই না হলো গান। ওরে মার জো হে আল্লাহ হে রামা হে ওরে মার জো হে আল্লাহ হে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে রাতে চিড়ে আলাদা বলেন মন্দির খাতা থেকে পাখি নেই। চিড়িয়া পাখি কি বলছিস ঘুরে পাবি তো বলুন আমি কি করবো? আজ রাতে আপনি যা সব কিছু খুলবেন ঠিক করেছি। হ্যাঁ আমি জানতাম এটাই হবে। লালমোহন মিনতি কোথায় হারিয়েছেন এই সালা আমার নাম এই মেয়েটা বার করে দিয়েছে। কে ছেড়েছে ওকে জানতে পারলে খুলে নেব তার ছাল ওই চল, ওই। জয়ন্ত পালের হাত থেকে বেরিয়ে গেল। কোথায় যাবো? কোথায় যাবো আমি? আমি কোথায় যাবো? আমি যে বড় একা, আমি যে বড় একা। মা পথে এসছে। ছোট থেকে ছেলেটার উপরে আমি অনেক অত্যাচার করেছি। মা পথে এসছে। আমি পাচ্ছি। ঠাকুর তুমি বলে দাও না তোমরা তোমার কি হবে? আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, কি করে চলবে আমার? অন্ধকার অন্ধকার বলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মূল্য বোঝা যায় মানুষের। মানুষ যখন একা থাকে তখন তার প্রিয় মানুষটার কথা বেশি করে চিন্তা করে। আজ আমি বুঝতে পারছি আমার সেই প্রিয় মানুষ হলো আমার ছেলে আর আমার মেয়ে। বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়াজ, গাড়ি থেকে নামছে ওরা কারা? ওরা তো বাড়ির মধ্যে আসছে। এটা কি বিজয়ের বাড়ি আগে না কিন্তু আগে আমি জয়ন্ত পাল লোকের বলে কোন আলো আমাকে কথা বলতে দে। বলুন, বলুন না কথা বলতে পারুন, বলুন।
মানে বোমারে থাকি কথা বলেই তো। আপনার ছেলে তো একটা বড় লোকের মেয়েকে গান শুনিয়ে পটিয়েছে কি বলছেন আপনি? কোথায় তার বাড়ি? কলকাতায় একটা ধনী ব্যবসায়ীর মেয়ে। আচ্ছা, আপনি তো মা, আপনাকে নিশ্চয় ভুলে গেছে। না না, আমার ছেলে পুরো সেই ঠাকুর আমার। আরে এসব কি বলছেন আপনি? আপনার ছেলে কি ছিল আর কি হয়েছে জানেন? ভুল বলছেন, মিথ্যা বলছেন। আমার ওই ছেলের কোনোদিন কোনো পরিবর্তন হতে পারে না। যে ছেলে ফুল আর গান ভালোবাসে সে কোনোদিন মা বোনকে ঠকাতে পারে না। মা মরা ছেলেটাকে আমি ছোট থেকে বড় করেছি, কোনোদিন আমাকে কষ্ট দেয়নি। আমি বরং বিজয়কে কোনোদিন সন্তানের স্নেহ দিইনি। কারণে অকারণে ওকে আমি মেরেছি। ভাই হয়তো বড় লোকের মেয়েকে বিয়ে করে ঘর জামাই থেকে আপনার সেই অত্যাচারের বদলা নিতে চায়। আপনার ছেলে বিজয় এখন বড় লোকের জামাই হওয়ার স্বপ্ন দেখছে। মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, এখন টাটা বাই বাই। জীবনে অনেক